শীতকাল শুরু হয়ে গেছে, রাসমেলাও শুরু হয়ে গেছে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়িতে। সেখানে আলোকসজ্জা এবং গোপাল দর্শন করে আমরা এগিয়ে গেলাম মদনমোহন বাড়ির দিকে। মহারাজা হরেন্দ্র নারায়ণ 1812 খ্রিস্টাব্দে ভেটাগুড়িতে রাসমেলার সূচনা করেন। পরবর্তীকালে 1890 খ্রিস্টাব্দে নৃপেন্দ্র নারায়ণ মদনমোহন বাড়ি স্থাপন করে এখানেই রাসমেলা স্থানান্তরিত করেন। 1994 সালে মদনমোহন ঠাকুর একবার চুরি হয়ে গিয়েছিল, পরে তা আবার স্থাপন করা হয়। এই রাসমেলার সময় মদনমোহন বাড়ি আলো এবং মাটির পুতুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। বিশেষ আকর্ষণ বিশালাকার এক পুতুনা রাক্ষসী। ছোট বড় সকলেই এই পুতুনা রাক্ষসী দেখতে পছন্দ করে। দুর্গা মন্দিরের সামনে 10 অবতারের পিতলের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো হয়। সবচেয়ে বড় আকর্ষণ হলো রাসচক্র, যা ঘুরিয়ে মনোকামনা বললে নাকি তা পূর্ণ হয়। এটি হিন্দু মুসলিম সম্প্রীতির বড় এক নিদর্শন। এক মুসলিম পরিবার এই রাসচক্র তৈরি করে। এটি 22 ফুট লম্বা হয়। এতে হিন্দু দেবদেবীর মূর্তি ছাড়াও মুসলিম তাজিয়া এবং বৌদ্ধ ছাপচিহ্নও থাকে। আমিও কিন্তু মনোকামনা বলেছি। এই সময় এক্সিবিশনেরও আয়োজন করা হয়ে থাকে। বহুরূপী শিব পার্বতীকে দেখে আমরা এগিয়ে গেলাম কাঁসার দোকানের দিকে। মদনমোহন বাড়ির দুপাশে সুন্দর ঠাকুরের জিনিসের দোকান থাকে। গোপাল ঠাকুরের মূর্তিটা ছিল খুবই সুন্দর, তাই ছবি তুলে নিলাম। হাওয়াই চরকির দোকান, ফু দেওয়া ফেনার দোকান, এছাড়া রাসমেলার অন্যতম প্রধান জিনিস টমটম গাড়ি আমরা দেখলাম। সবার হাতে কিন্তু মেলা ফেরত টমটম গাড়ি থাকবেই। এরপর রাসমেলার মাঠে বিভিন্ন রকম রাইড, নাগরদোলনা, ড্রাগন ট্রেন, মৃত্যুকূপ প্রভৃতি আমরা দেখলাম। এরপর রকমারি দোকানের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম মেলা ঘোরার জন্য। রাসমেলায় যাব আর জিলিপি খাবো না হয়, তাই জিলিপির দোকানে লাইন দিয়ে জিলিপি কিনে নিলাম। কালোজিরার এক বিশেষ জিলিপিও পাওয়া যায়, যা খুব বিক্রি হচ্ছে। আমরা তাও কিনলাম। খুব ভিড় ছিল রাসমেলায়। আলো দিয়ে নাগরদোলনাগুলি যখন চলছিল দারুণ লাগছিল। কাপের দোকানের সামনে দিয়ে আমরা এগিয়ে গেলাম। ছেলের আবদার রাখতেই হবে, সে নাকি বন্দুক ফাটাবে। তাই 20 টাকায় 60টা বেলুন সে তাকে ফাটাতে দেওয়া হলো। কিছুটা মিস গেলেও কয়েকটা ভালোই ফাটিয়েছে। মহা খুশি হয়ে সে এবার গাড়ি চড়ার জন্য বায়না করতে লাগলো। এই দোকানটি বালুরঘাট থেকে প্রতিবারই রাসমেলায় আসে এবং আমরা তাদের পুরনো খদ্দের। আমার ছেলে কিন্তু এতে চড়বে। রাসমেলায় যেতে যেতে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। একটা ছবি তুলে নিলাম। এরপর কাঠের আসবাবপত্রের দোকানে রকমারি নকশা করা সুন্দর সুন্দর আসবাবপত্র দেখলাম, কিন্তু টাকার অভাবে কিছুই আর কেনা হলো না। প্রচুর দাম কিন্তু জিনিসগুলো। খুব ঠান্ডা লাগছিল, তাই তন্দুরির চায়ের দোকান থেকে সবাই মিলে চা খেয়ে নিলাম। ঠান্ডায় যেন গরম চাটা খুব আরাম দিল। এরপর বিভিন্ন খাবারের দোকান, জিনিসপত্রের দোকান দেখতে দেখতে এগিয়ে গেলাম মেলার ভিতর দিকে। জানো তো, একটা মাছ ভাজার দোকান আসে। বিভিন্ন রকমের মাছ ভাজা পাওয়া যায়, খেতে বলে খুব ভালো। আর আচার আর চানাচুরের দোকানের সামনে গেলে আচারগুলো দেখে আমার এত ভালো লাগে, জিভ দিয়ে যেন জলই পড়ে যায়। তারপর আমরা বিভিন্ন খাবারের দোকানের সামনে দিয়ে পানের দোকানের সামনে উপস্থিত হলাম। রং বেরঙের পান মশলাগুলো কি ভালো লাগছিল। বাংলাদেশ থেকেও কিন্তু মেলায় প্রচুর দোকান আসে। ইলিশ মাছ, গুড়, মেলামাইনের জিনিস নিয়ে তারা পসরা সাজিয়ে বসে। ভুটান থেকেও কিন্তু প্রচুর লোক আসে দোকান দিতে। এত বড় মেলা ঘুরে আমাদের পা ব্যথা হয়ে গেছিল, মনে হচ্ছিল খুলেই পড়ে যাবে। তাই আর দেরি করলাম না। মেলাকে বিদায় জানিয়ে, নাগরদোলনাকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম।